বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক, কক্সবাজার হাশিমিয়া কামিল মাদ্রাসা। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করব বীজগণিত। তোমাদের বইয়ে চতুর্থ অধ্যায়ের একটা অংশ 4.2, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বীজগণিত বিষয়টা তোমাদের জন্য নতুন, পূর্বের ক্লাসে এই বিষয়ে তোমাদের কোনো কিছু ছিল না, ফলে তোমরা ধারণাও পাওনি। যে কারণে একটু মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের উপরের ক্লাসগুলোতে বীজগণিত আরও জটিলভাবে আসবে। এই ক্লাসে তোমাদের বেসিকটা শেখানো হচ্ছে, স্টার্ট। এখান থেকে এটা যদি ভালোভাবে শিখে যাও, তাহলে উপরের ক্লাসে তোমাদের জন্য বিষয়টা সহজ হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমে জানবো সূচক। সূচক সম্পর্কে তোমাদের বইতে কি বলা হয়েছে দেখি। সূচক 2, 4, 8, 16 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই 2 ইকুয়াল টু, অর্থাৎ 2 তে 2 আছে একটাই, 2 আছে 1 বার, লেখা হলো 2 উপরে করে 1। 4 এর মধ্যে 2 আছে দুইটা, 2 ইন্টু 2, 2 গুণ আকার আছে 2 বার, 2 উপর লেখা হলো 2। 8 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 গুণ আকার আছে 3 বার, লেখা হলো 2 উপরে করে 3। 16 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 গুণ আকার আছে 4 বার, লেখা হলো 2 উপরে করে 4। তাহলে এটা এভাবে বলা হয়, প্রথমটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এখানে 2 টু দি পাওয়ার 2 কে বলা হয় 2 স্কয়ার। 2 টু দি পাওয়ার 3 কে আমরা বলবো 2 কিউব। বাকিগুলো 4 থেকে বাকিগুলো সবগুলো বলবো 2 টু দি পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 6। এভাবে মনে করো 2 এর পরিবর্তে 3 আসলো, তাহলে 3 টু দি পাওয়ার 4। যদি 5 আসে 5 টু দি পাওয়ার 4, আমরা এভাবেই বলবো। এরপর কি বলছে, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে বৃত্তি বলা হয়। এটা ভালো মতো বুঝে নিবা তোমরা। কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেটা আসলে উৎপাদকটির সূচক। যেমন 8 এর মধ্যে 2 উৎপাদকটি গুণাকার আছে 3 বার, তাহলে এখানে সূচক হলো 3, আর উৎপাদকটিকে অর্থাৎ 2 কে বলা হচ্ছে বৃত্তি। এরপর কি বলা হয়, লক্ষণীয় যে 2 এর মধ্যে 2 উৎপাদকটি একবার আছে, এখানে সূচক 1 এবং বৃত্তি 2। 4 এর মধ্যে 2 উৎপাদকটি 2 বার আছে, কাজেই সূচক 2 এবং বৃত্তি 2। আবার 8 এবং 16 এর মধ্যে 2 উৎপাদকটি যথাক্রমে 3 বার এবং 4 বার আছে, সেজন্য 8 এর সূচক 3 ও বৃত্তি 2 এবং 16 এর সূচক 4 ও বৃত্তি 2। আশা করি তোমরা সূচক এবং বৃত্তি বুঝতে পেরেছ। এরপরে কি বলা হলো দেখি আমরা। এবার জানবো আমরা ঘাত বা শক্তি। তোমাদের বইতে কি বলা হয়েছে দেখি। লক্ষ্য করি a ইন্টু a স্কয়ার ইকুয়াল a ইন্টু a স্কয়ার, অর্থাৎ এর মধ্যে যে উপরে 1 আছে সেটা আসলে উল্লেখ না করলেও চলে, কিন্তু তোমরা বোঝার জন্য এখানে উল্লেখ করা হলো। তাহলে ইকুয়াল আসলো কি 3, a টু দি পাওয়ার 3, অর্থাৎ a কিউব। এটা যদি আমরা ভেঙে লিখি, 3টা আসছে কিভাবে 1 এবং 2 যোগ করে। একইভাবে এর নিচে
এ কিউব ইন্টু এ স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 5, এটা কীভাবে হয়, এর সাথে 3 এ টু দি পাওয়ার 3 প্লাস 2, একইভাবে পরেরটাও এ টু দি পাওয়ার 4 ইন্টু এ কিউব ইকুয়াল এ টু দি পাওয়ার 7, এটাও এ টু দি পাওয়ার 4 প্লাস 3, অর্থাৎ 7টা কীভাবে আসলে এটা দেখানো হলো ইত্যাদি। নিচে সুতরাং আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ সূচকের গুণ কিভাবে করতে হয় এই জিনিসটাই তোমাকে শেখানো হচ্ছে। যদি দুটি সংখ্যার ভিত্তি একই হয় তাহলে গুণের ক্ষেত্রে তাদের পাওয়ার দুটো যোগ হবে। যেমন এখানে দুটার ভিত্তি এ, একটা পাওয়ার এম আর একটা পাওয়ার এন, মাঝখানে আছে গুণ, তাহলে সেক্ষেত্রে কি হলো, ভিত্তি একটাই আসবে আর পাওয়ারগুলো যোগ করে করে আসবে, সূচকটা যোগ হবে এম প্লাস এন। এরপর কি বলা হলো, এম ও এন স্বাভাবিক সংখ্যা, গুণের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণন বিধি। এটা তোমাদের জানতে হবে এবং তোমাদের পরবর্তী স্টেপের অঙ্কগুলোর জন্য এটা লাগবে। এরপর বক্সের মধ্যে কি বলেছে, কোন সংখ্যার ঘাত বা শক্তি 1 হলে সূচকটির 1 লেখা হয় না। যেমন আমরা একদম শুরুটা দেখলাম, এর মধ্যে ঘাত আছে 1, যেখানে এটা না লিখলেও চলে। পাশে কি বলছে, যেমন এ ইকুয়াল এ টু দি পাওয়ার 1, এক্স এক্স মানে আসলে এক্স টু দি পাওয়ার 1 ইত্যাদি। নিচে উদাহরণ 9, গুণ করো, 3টা অঙ্ক দিয়েছে, এটা কিভাবে গুণ করছে দেখো। 1 নম্বরের নিচে সমাধান দেখো। 1 নম্বর, এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইকুয়াল এ টু দি পাওয়ার, সূচক দুটোটা যোগ করলো 4 প্লাস 5 ইকুয়াল এ টু দি পাওয়ার 9। 2 নম্বরে x to the power 3 into x to the power 8 equal x to the power 3 plus 8, যোগ করলে আসে x to the power 11। এরপর ওটা x to the power 5 into x to the power 9 equal x to the power 5 plus 9 equal x to the power 14। তাহলে সূচকের গুণ কিভাবে করব এই জিনিসটা এখানে আসলে দেখানো হয়েছে, সূচকগুলো কিভাবে গুণ হবে। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে উপর যে হেডিং ঘাত বা শক্তি, এখানে 9, 11, 14, অর্থাৎ এর উপর পাওয়ার সূচক আছে 9, x এর উপর সূচক আছে 11, x এর উপর সূচক আছে 14। আমরা সূচকটাকে শক্তি বা ঘাত বা পাওয়ার যে কোনোটা বলতে পারি। তোমাদের শ্রেণীতে টিচার যখন পড়াবে উনি এটাকে পাওয়ার বলতে পারে, পাওয়ারটা, তাহলে এটা মনে রাখবা। যেমন এর উপর পাওয়ার 9, x এর উপর পাওয়ার 11, x এর উপর পাওয়ার 14, এইভাবে বলতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা অঙ্ক করি। অধ্যায়ে আমাদের অনুশীলনীতে আমরা যখন যাব, আমরা 1 নম্বরে দেখবো এই অঙ্কগুলো, 2 নম্বরে এই অঙ্কগুলো দেখবো। এগুলো কীভাবে সমাধান করা হয় এই জিনিসটা একটু দেখাই আমি তোমাদের। 1 নম্বরে যে সরল করতে বলছে, সরল, আমরা একটু সরল করবো এখন। x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7, তাহলে এটা আমরা কীভাবে করব, x টু দি পাওয়ার, যেহেতু আমরা শিখেছি গুণের বেলায় মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার দুটোটা যোগ হবে, সূচক দুটোটা যোগ, তাহলে 3 প্লাস 7, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, x টু দি পাওয়ার 3 সাথে 7 যোগ করলে 10, x টু দি পাওয়ার 10। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরেকটা দেখি। এটা একটু বড়, এটা তোমাদের ওই অধ্যায়েরই একটা প্রশ্ন। 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তাহলে এখানে অতিরিক্ত কিছু সংখ্যা দেখা যাচ্ছে, যেমন x এর পাশে 2, z এর পাশে 2, y এর পাশে 3, আবার x এর পাশে 4। তাহলে আমরা কীভাবে করব, প্রথমে আমরা সংখ্যাগুলো আলাদা করে ফেলব, 2, 2, 3, 4। এরপর আমরা x এর সাথে x এর পাওয়ার যোগ করব, y এর সাথে y এর পাওয়ার বা সূচকগুলো যোগ করব, z এর সাথে z এর পাওয়ার বা সূচকগুলো যোগ করব। এখানে x আছে দুইটা, এখানে একটা, এখানে একটা, তাহলে x দুটোটা মিলে আমরা একটাই দিলাম। পাওয়ার বা সূচক আছে এখানে 2, এখানে 2, তাহলে 2 প্লাস 2। একইভাবে y এখানে একটা আছে, y এখানে একটা আছে, আমরা y দুটোটা মিলে একটাই লিখলাম,
2 প্লাস 2, এরপর যেটা আছে একটা সেটা লাস্টে বসলো, যেটা যদি আরেকটা থাকতো যেটা কাজটা আমরা এইভাবে করতাম। এরপরে আমরা যদি সংখ্যাগুলো গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48, এক্স এর পাওয়ার দুটোটা যোগ করলে আসে 4, ওয়াই এর পাওয়ার যোগ করলে আসে 4, আর যেটা আছে স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বরের নিয়ে অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। এখানে একটা প্রশ্ন দেখো, এটা অনুশীলনীতে আছে, a equal to b equal 3 c equal 1 হলে a কিউব প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। মানটা কিভাবে নির্ণয় করতে হয় দেখো। আমরা প্রথমে প্রশ্নটা লিখলাম a কিউব প্লাস b স্কয়ার ইকুয়াল, আমরা কি করব, এর জায়গায় a এর মানটা বসাবো এবং b এর জায়গায় b এর মানটা বসাবো। a এর মান দিয়ে আছে 2, তাহলে আমরা a এর জায়গায় 2 বসালাম। সূচক ছিল 3 দিলাম। এরপর b এর মানটা হচ্ছে 3, তাহলে b এর জায়গায় আমরা 3 বসালাম। এটা সূচক ছিল 2 আমরা দিলাম। এরপর লাইনে আমরা কি করব, এখানে 2 এর সূচক হচ্ছে 3, তার মানে 2 উৎপাদকটি এখানে 3 বার গুণ করা আছে, তাহলে 3 বার আমরা গুণ করলাম, প্লাস এখানে 3 এর সূচক হচ্ছে 2, তার মানে 3 সংখ্যাটি 2 বার গুণ, তাহলে 3 × 3 দিলাম। তারপরে কি হয়, আমরা গুণ করলাম 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 3 আর 3 গুণ করলাম, 3 3 9। এরপরে কি হয় 17। তাহলে আমরা এই যে রাশিটা a কিউব প্লাস b স্কয়ার এর মান পেলাম কত, 17। তাহলে আমাদের এই রাশিটার নির্ণয়ের মান হলো 17। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এটা ভিডিওটা বারবার দেখবা, সে অনুযায়ী নিজে বাসায় প্র্যাকটিস করবা, অনুরূপ আরেকটা অঙ্ক নিয়ে এভাবে মান বসিয়ে করে দেখবা, আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা পারবা। আরেকটি অঙ্ক দেখো, a equal 2 b equal 3 c equal 1 হলে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার এর মান নির্ণয় করো। এটাও 2 নম্বর প্রশ্নের একটা প্রশ্ন, 2 নম্বরের একটু বড় টাইপস, এর জন্য এটা একটু দেখালাম। প্রশ্ন লিখি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। এখানে আমরা মান বসাবো, b এর মান দেওয়া আছে আমাকে 3, তাহলে 3 বসালাম, স্কয়ার আছে মাইনাস, তারপর 2 ইনটু a এর মান আছে আমার 2 দিলাম, ইনটু b এর মান আছে আমার 3 দিলাম, প্লাস a এর মান হচ্ছে 2 দিলাম, পাওয়ার ছিল স্কয়ার দিলাম। পরের লাইন, যেহেতু আমার 3 এর উপর সূচক আছে 2, তাহলে 3 2 বার গুণ হবে। তারপর মাঝখানে 3টা গুণ করলাম, 2 দুগুণে 4, 3 4 12, এরপর প্লাস 2 এর উপর সূচক যেহেতু 2 আছে, তাহলে 2 2 বার গুণ হবে। পরের লাইনে আমরা কি হয় দেখি, 3 আর 3 গুণ করলে হয় 9, মাইনাস 12 প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে আমরা কি পেলাম, 9 হচ্ছে প্লাস, 4 হচ্ছে প্লাস, 12 হচ্ছে মাইনাস, তাহলে 9 আর 4 যোগ করলে হয় 13 থেকে 12 বাদ দিলে হয় 1, তাহলে আমার আনসার আসবে কত, 1। তাহলে এই প্রশ্নটার এই রাশিটার মান হবে 1। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমার মনে হয় তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই এই 1 নাম্বার এবং 2 নাম্বারের সবগুলো অঙ্ক করতে পারবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।